এটা ইসলামে লড়াই কাম্য না, তবে লড়াই আসলে ছাড়বো না, এটা হচ্ছে নিয়ম। বলেন লড়াই কাম্য না, লড়াই কাঙ্ক্ষিত না, লড়াই কাম্য নয়, তবে লড়াই চাপিয়ে দিলে ছাড়বো না। ঠিক আছে, হ্যাঁ, কোনো চাপিয়ে দেওয়া আগ্রাসন ছাড়বো না, চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হবে ইনশাআল্লাহ। তালেবানরা ওরা প্রথম উস্কানিটা মারছে কে? এই পাকিস্তান শুরু থেকে আমেরিকান বলে তালেবানরা ভারতের দালাল, তালেবানরা ভারতের দালাল, ভারত ইয়ে করতেছে, তালেবানরা ভারতের দালাল, আর আর পাকিস্তান আল্লাহর দালাল, পাকিস্তান আল্লাহ রসুলের দালাল। হ্যাঁ নাকি আল্লাহ রসুলের দালাল, খুব বড় মুজাহিদ তার পাকিস্তান। ওটা তো আরো বড় বাটপাড়ার দালাল এটা। হ্যাঁ, আর ভাই তালেবানরা আমেরিকার ডলারে পাত্তা দেয় নাই, তো এর হিন্দুস্তানের রুপিরে পাত্তা দিবে না? ডলারে যারা বিক্রি হয় না, রুপিতে তারা বিক্রি হবে? তোরা গর্দপ, এগুলো গর্দপ, গর্দপ এগুলো রাজনীতি বুঝে, এগুলো কোনো পড়াশোনাও শিক্ষিত। এগুলো ডলার যাদেরকে কি করতে পারে নাই, নিতে পারে নাই, রুপি হিন্দুস্তানের রুপি তাদের কিনতে পারবে। এখন কৌশলগত কূটনৈতিক সম্পর্ক সেটা ভিন্ন জিনিস। ইসলাম তো এটা কোরআন, এখানে তো কত কূটনৈতিক সম্পর্কের কথা এখানে আছে। কাফেরদের সাথে যারা তোমাদের সাথে চুক্তি থাকবে তাদের সাথে তোমাদের যাতে কোনো ইয়ে না হয়, এটা ভিন্ন বিষয়। তো এই লড়াইটা লাগাইছে কিন্তু আমেরিকা, ঠিক কিনা? এটা আমেরিকা লাগাচ্ছে এটা। হ্যাঁ, যা কোরআন সাহেব তাফসীর, এখানে এই কথাগুলো চলে আসবে উদাহরণের জন্য। কারণ এখন মুসলিমরা ক্রাইসিসে পড়ে গেছে। আমরা আল্লাহ পাক আমাদের ভাইদেরকে তালেবান থেকে সাহায্য করুক, পাকিস্তানকে আল্লাহ পাক আমরা পাকিস্তানকে হায়দারিতে দোয়া করি আল্লাহ পাক। এই পাকিস্তানের জনগণ অনেক ভালো, কিন্তু সামরিক বাহিনী আল্লাহু আকবার, মানে এদের মতো একটা মুনাফিক বাহিনী, পাকিস্তানের মতো সামরিক বাহিনী, আর এটা ইতিহাসে একটা বিরল একটা মানে ব্যাপার স্যাপার, ইতিহাসে বিরল। 71 সালে যে এখানে যে জুলুমগুলো হয়েছে কেউ সে করতে পারবে না। 71 সালে আমার আপন জ্যেষ্ঠ ভাই ফলাদ হোসেন চৌধুরী, অথচ নীতিগতভাবে আমরা পাকিস্তানের পক্ষে আমাদের সাপোর্ট আছে। কালাম এক, ইসলাম এক, একটা দেশ ছিল আমাদের। হ্যাঁ, আমরা তো বাঙালি কিন্তু যুদ্ধ করতে চাইনি, বাঙালি রাষ্ট্র ভাঙতে চাইনি। যাই হোক, এই বন্দি অবস্থার মধ্যে ওনাকে হত্যা করছে, ওনাকে ফলাদ হোসেন চৌধুরী। আমার একবার আমার চাচা, আমার ছোট ভাই, চাচা ভাই আর কি। তো এগুলো আমরা জুলুম সহ্য করি, আমরা ইয়ে করি না, বলি না এগুলো। কারণ এখানে হিন্দুস্তানের চক্রান্ত ছিল, হিন্দুস্তান তার আবার ইয়ে ছিল পাকিস্তানকে ভাঙ্গা টুকরা করে, এটাও ছিল। আমরা হিন্দুস্তানের চক্রান্তের কথা বলি 71 সালে, কিন্তু পাকিস্তানের গাদ্দারি জুলুম এগুলো কিন্তু আমরা বলি না, কিন্তু আমরা ইসলামপন্থীরা। এত জালেম, এত গাদ্দার, এবং বাঙালিদেরকে তুচ্ছতা ছিল, বাঙালিদের মানুষ মনে করে বাঙালিদেরকে এখনো পর্যন্ত। তালেবানদেরকে মনে করে ফকির মিসকিন মনে করে। এবার জায়গা ধরা খেয়েছে, এবার দেখেন কি হয় না। এবার ওয়াল আখিরাতুল মুত্তাকিন। আমি তো পাকিস্তানকে পুরো দেখছি, যে পড়ালেখা করছি পাকিস্তানে, দেখছি তো এদেরকে আমি। এটা তো আমাদের, আমি কিছু কথা, এই যে শাহবাজ শরীফ বর্তমানে প্রধানমন্ত্রী, আমি অনেক সম্মানে ছিলাম, আমি অনেক সম্মানে ছিলাম পাকিস্তানে, কারণ আমার ছাত্র কিছু সব। এরপর আমাদের পারিবারিক ভাবে বেশ ভালো একটা ছিল। লাহোর হচ্ছে শাহবাজ শরীফদের বাড়ি, লাহোর। যারা আমাদেরকে মনে করো যে এরা হারুনে যারা যে জঙ্গি ফঙ্গি গরিব তালেবান, এগুলো মানে পাকিস্তানিদের সাথে সবার সাথে আমাদের ভালো সময় চিনে, আমাদেরকে ভালো করে চিনে আমাদেরকে। এই শাহবাজ শরীফ আমি তখন থেকে চিনতাম এটা। এবং ওই লাহোরের কোনো এক বড় ধনাঢ্য ব্যক্তি পরিবার, এরা পাকিস্তান প্রথম যেহেতু পরিচয় ছিল, ওরা বিজনেস করতো বাংলাদেশে, এদের বড় বড় শিল্প কারখানা ছিল এক সময় পাকিস্তানে বলে। যাই হোক, তখন থেকে এদের মধ্যে আমি সমস্যা দেখছি। এই পাকিস্তানের কিছু কিছু পরিবার, কিছু রাজনৈতিক দল, ব্যক্তিদের মধ্যে ভালো করে চিনি আমরা। তো তখন থেকে একটা বিদ্বেষ ঘৃণা এদের মধ্যে কাজ করতো, ইসলামপন্থীদের বিরুদ্ধে, মুজাহিদদের বিরুদ্ধে, মুসলিমদের ব্যাপারে। হ্যাঁ, তো যাই হোক, এই তো আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছেন, যেটা কেন ইসরায়েলের ভয় করে, তাদেরকে ভারত ভয় করে, কিন্তু ইসলামের কল্যাণে কি হইল না এটা? আপনি বলবেন যে কেন, তারা তো ভারতের বিরুদ্ধে লড়াই করে, তারা এটা করে। এটা হচ্ছে যে জাতীয়তাবাদী লড়াই। ভারত ভার্সেস পাকিস্তান লড়াইটা কি? এটা কোন আদর্শিক লড়াই না। এটা কি না, এটা ওটা ক্রিকেটের খেলা, যেমন ক্রিকেট খেলার সময় যেমন ভারত পাকিস্তান, আপনারা সব তো একদম ইয়ে হয়ে যান সবগুলো, ওইটা আর কি। আমি কোনো সময় পাকিস্তানের পক্ষে ছিলাম না ক্রিকেটের সময়, ভারতের পক্ষ নেই। দুইটাই তো ক্রিকেট খেলা, দুইটাই তো ফালতু খেলা, ঠিক কিনা? হ্যাঁ, এটা ক্রিকেট খেলা, ওইটা ব্যাট দিয়ে খেলে, একটা মিজাইল দিয়ে খেলে, জাতীয়তাবাদ।
এখানে অনেকে আমার ভাই ব্রাদারদের খুব খারাপ লাগতেছে, কারণ পাকিস্তান মানে এত মহব্বত। ভাই আমারও মনে হচ্ছে যে আসলে এই রাষ্ট্রটা সুন্দর হলে আমারও ভালো লাগে। আসলে এরা ওদের ভাষাটা কত সুন্দর, উর্দু, হ্যাঁ, ওদের মানুষগুলো কত সুন্দর, এবং বাস্তবে পুরো পাকিস্তানটা একটা সুন্দর একটা জায়গা কিন্তু, এবং ইসলামের একটা জায়গা, কত আলেম ওলামা, কত কিন্তু শাসক শ্রেণী, এই সামরিক রেজিমটা মানে বড় একটা বিপজ্জনক ব্যাপার স্যাপার। এটা আমি পাকিস্তান জাতিকে আমি ঘৃণা করতেছি না, পাকিস্তান জাতি যে অনেক ভালো, এরা বাংলাদেশ চেয়েও ভালো অনেক ক্ষেত্রে। জাতি পাকিস্তান, এরা সভ্য, ভদ্র, কথা বলে, এরা দানশীলতা আছে, স্মার্ট, এবং প্রত্যেকের একটা ইসলামের আছে এখানে জাতি হিসেবে। কিন্তু পুরো জাতিটাকে ওই সিন্ডিকেট, মিলিটারি সিন্ডিকেট, কি সিন্ডিকেট, এই এরা ইয়ে করে রাখছে। এটা দুই জিনিস। যাই হোক।